قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة كلهم ضامن على الله বলছেন তিন ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে। সুবহানাল্লাহ জোরে বলেন। জিম্মায় থাকে মানে আল্লাহ তাআলা সংরক্ষণাবেক্ষণের মধ্যে থাকে তিন ব্যক্তি। বলছেন আশা রুজিকা ওয়া কুফিয়া, যদি তারা বেঁচে থাকে তাহলে রিজিক প্রাপ্ত হয়। বলছে এই তিন ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকে আল্লাহ তাআলা তাদেরকে এই তিনটা আমল করার কারণে আল্লাহ তাদেরকে রিজিক দান করেন। ওয়া কুফিয়া বলছে এই রিজিকটা তাদের জন্য যথেষ্ট, অর্থাৎ আল্লাহ যে রিজিকটা পছন্দ করে দেয় বান্দার জন্য ওটা যথেষ্ট, আর হাঁক করা লাগে না। সুবহানাল্লাহ জোরে বলেন। এরপরে বলছেন মান দাখালা বাইতাহু ফাসাল্লামা, তিনজন ব্যক্তির আল্লাহ তাআলা জিম্মাদার হয়ে যায়। তার মধ্যে এক নাম্বার বান্দা হলো মান দাখালা বাইতাহু ফাসাল্লামা, বলছে যে ব্যক্তি তার বাড়ির মধ্যে যখন প্রবেশ করে বাড়িওয়ালা ছেলে মেয়ে স্ত্রীদেরকে প্রত্যেকবার সালাম দেয়। যখন কোন ব্যক্তি তার নিজের বাসার মধ্যে অথবা কোনো বাসায় ঢুকে তখন প্রত্যেকবার সে বাসাওয়ালাদেরকে নিজের বাসায় অথবা অন্য বাসায় নিজের পরিবারদেরকে ছেলে মেয়েদেরকে স্ত্রীকে সালাম দেয়। বলছে এই ব্যক্তিটা প্রত্যেকদিন যখন প্রত্যেকবার যখন ঢোকার সময় সালাম দেয় তো সে আল্লাহর জিম্মার মধ্যে হয়ে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা তার বাড়ি, তার জীবন, তার ধন সম্পদ সবকিছু আল্লাহ রক্ষণাবেক্ষণ করেন, দায়িত্বশীল হয়ে যান। সুবহানাল্লাহ। এক নাম্বার ব্যক্তি গেল। দ্বিতীয় নাম্বার ব্যক্তি বলছেন ফাহুয়া দামিনুন আলাল্লাহ, সে আল্লাহর জিম্মায় হয়ে যায়। ওয়া মান খারাজা ইলা মাসজিদি ফাহুয়া দামিনুন আলাল্লাহ, বলছে যে ব্যক্তি নামাজের জন্য বাড়ি থেকে বের হয়ে যায় সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় দায়িত্বশীলের মধ্যে হয়ে যায়। ফজরের সময় আপনি নামাজ পড়ার জন্য আসছেন, বাড়ির মধ্যে বিবি আছে, আপনার মেয়ে আছে, ছেলে মেয়ে আছে, আপনার ধন সম্পদ আছে। আপনি যখন আল্লাহর জন্য মসজিদে চলে আসেন আল্লাহ তাআলা পুরা জিম্মাদারি নিয়ে নেয়, আপনার সমস্ত কিছুকে আল্লাহ তাআলা হেফাজত করে। কথা বুঝে আসছে? এজন্য আমরা নামাজ পড়তে আসবো। দুই নাম্বার গেল, সময় নাই তো এই জন্য তাড়াতাড়ি বলছি। তিন নাম্বার, তাহলে এক নাম্বার ব্যক্তি যে বাড়ির মধ্যে গিয়ে তার স্ত্রী ছেলে মেয়েদেরকে সালাম দেয় এই ব্যক্তি আল্লাহর জিম্মার মধ্যে দায়িত্বশীলের মধ্যে হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। আরেকজন ব্যক্তিকে মান দাখালা ইলাল মাসজিদি, যে ব্যক্তি মসজিদের মধ্যে কি করে নামাজ পড়ার জন্য মসজিদে যায় তখন তার বাড়ি থাকে, তার নিজের জান প্রাণ থাকে, এইটাকে আল্লাহ তাআলা তার জিম্মাদারির মধ্যে নিয়ে নেন। দুই নাম্বার গেল। তিন নাম্বার বলছে মান খারাজা ফি সাবিলিল্লাহ ফাহুয়া দামিনুন আলাল্লাহ, বলছেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বের হয়ে যায় তার জান মাল সমস্ত কিছু আল্লাহর জিম্মাদারির মধ্যে হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ জিম্মাদার হয়ে যায় মানে মনে করেন এখানকার যে সবচাইতে বড় নেতা কিংবা বড় এমপি মন্ত্রী সে যদি আপনাকে বলে যে ভাই আপনার জিম্মাদারি আমি নিলাম, তাহলে আর টেনশন থাকবে? খাওয়া, পুলিশে ধরা, কোনো বিষয়ে জোরে বলেন। এটা দুনিয়ার উদাহরণ দিলাম। তো আল্লাহ তাআলা হলেন আহকামুল হাকিমিন। সমস্ত জমি মানুষ যদি সামান্য এই 4 কাঠা জমির 4 কাঠা অথবা 2 কাঠা রাজশাহীর মালিক হয় নিজেকে কত কি মনে করে? ঠিক না বেঠিক? জোরে বলেন। মাত্র 2 কাঠা কিনেছে অথবা 3 কাঠা কিনেছে, 4 কাঠা কিনেছে, তাই মনে করো বিশাল কিছু হয়ে গেছে। ঠিক না বেঠিক? জোরে বলেন। অথচ আল্লাহ তাআলা পুরো জমিনের মালিক, জমিনের মধ্যে সর্ব জাতি যা কিছু আছে সমস্ত কিছুর মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, এর মধ্যবর্তী যা কিছুর মালিক আছে আল্লাহ। এই আল্লাহ যখন আপনার জিম্মাদারি নিবে তখন কি আপনার টেনশন আছে? যদি বলেন আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য আমরা এমনি মানুষকেও সালাম দিব, জানি মানে চিনি না চিনি সবাইকে সালাম দিব, এবং বাসার মধ্যে নিজের স্ত্রী বিবি ছেলে মেয়েদেরকে সালাম দিব। আমরা কি করি? টাটা শিখাই, টাটা বলো বাবা, টাটা বলো, টাটা বলো। ঠিক না? টাকা দিতে পারে আপনার ছেলে কিন্তু সালাম দিতে পারে না। আপনার মেয়ে টাকা দিতে পারে কিন্তু সালাম দিতে পারে না। কেন? আপনিও দেন না, হেবেডিও দেন। আপনি আপনার স্ত্রীকে বলে আছেন ঠিক আছে টাটা থাকো, কিন্তু আমাদের ছেলে মেয়ে কি করে? আসসালামু আলাইকুম আব্বু, আল্লাহ হাফেজ। সুবহানাল্লাহ জোরে বলেন না। শিক্ষা, আপনাকে শিক্ষা দিতে হবে, কারণ আপনার ঘরের মধ্যে বরকত আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন।